এ কি, মেজ বৌদি এখানে বসে চা খাচ্ছে? সর্বনাশ করেছে। এবার আমি ঘরে ঢুকবো কি করে? কর্তামা বলছি মেজদিদি তো বাগানে আছে, তাই ওনাকে একটু প্রসাদ দিয়ে আসবো। হ্যাঁ যাও, ওই পুজো আচ্ছা নিয়ে থাকো। কখনো কৃষ্ণ কৃষ্ণ করছো, কখনো মন্দিরে দৌড়চ্ছ পুজো দিতে। নিজের স্বামীটা কি করছো খবর আছে? সকাল থেকে তিনি ঘুম থেকে ওঠেননি। হাজার দরজা ধাক্কাতে কি করে ঘুম থেকে উঠছে না, এমন ঘুম ঘুমোচ্ছে আমার ছেলে। খোঁজ আছে তোমার? কি যে হলো আমার ছেলেটার। হ্যাঁ রে অরুণ, অশোক, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। বলি আরেকবার দরজায় ধাক্কা দিয়ে দেখবি নাকি? আরে আমি তোমাকে বললাম তো, ঠিক সময় মতো তোমার ছোট ছেলে ঘুম থেকে উঠে পড়বে। একটু ধৈর্য ধরতে পারছো না? না পারছি না, আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি। এত ঘুমোচ্ছে কেন? আমি একবার ওর মুখটা দেখতে চাই। তুমি ধৈর্য ধরে বসে থাকো, আমি চললাম নিখিলকে ঘুম থেকে তুলতে। চল তো তোরাও চল, চল চল চল। শিগগির বাগানে যাও, যে করে হোক মেজ বৌমাকে ভেতরে নিয়ে এসো, নইলে সর্বনাশ হয়ে যাবে। যাও। হ্যাঁ বাবা। আচ্ছা নিখিল সত্যি ওর ঘরেই ঘুমিয়ে নেই তো? সেটা যদি হয় তাহলে তো আমি ফালতু এখানে বসে টাইম ওয়েস্ট করছি। নিখিলকে তো ঢুকতেও দেখছি না। বাইরে গেলে এতক্ষণে নিশ্চয়ই চলে আসতো। উফ, বিরক্তিকর। মেজদিদি, নিন একটু প্রসাদ নিন। বলছি যে এভাবে বাগানে একা একা কেন বসে আছেন? আসলে একটু মনে হলো ফ্রেশ এয়ার নিয়ে, অনেকদিন বাড়িতে বসেই তো চা খাই রোজ। কিন্তু তোমার কি ব্যাপার বলো তো? তুমি আবার সকাল সকাল বাড়ির কাউকে কিচ্ছু না বলে কোথায় চলে গিয়েছিলে? আমি পুজো দিতে গিয়েছিলাম মেজদিদি। এ মা, আপনার চাটা তো দেখছি একেবারে ঠান্ডা হয়ে গেছে মেজদিদি। আপনি এক কাজ করুন, আমার সঙ্গে ভেতরে চলুন। আমি গুঁড়ো চা পাতা আর আদা দিয়ে ভালো করে চা বানিয়ে দিচ্ছি, দেখবেন খুব ভালো লাগবে আপনার। কি ব্যাপার বলো তো শ্যামা? একেবারে আমাকে আজকে সঙ্গে নিয়ে চা বানিয়ে খাওয়াবে বলছো, মতলবটা কি তোমার? এ মা মেজদিদি, এসব আপনি আবার কি কথা বলছেন বলুন তো? আমার আবার কি মতলব থাকতে পারে?
আসলে আপনি এত ব্যস্ত থাকেন যে আপনার সঙ্গে সময় করে দুটো কথা বলবো সে সাহস করেই আমি উঠতে পারি না। আচ্ছা মেয়ে দিদি, আপনি ওই যে কিসব কিসব রান্নার কথা বলেন না, ওই যে সব বিদেশি রান্না, ওই রান্নাগুলো আমাকে একটু শিখিয়ে দেবেন? বাবা, সকাল সকাল পুজো দিয়ে প্রসাদ হাতে হঠাৎ আমার কাছ থেকে তুমি রেসিপি জানতে এসছো, বুঝতে পারছি না ব্যাপারটা। আবার এমন ভান করছো যেন আমি প্রসাদ না নিলে তোমার পুরো পুজোটাই অসম্পূর্ণ থেকে যাবে। কি হলোটা কি শ্যামা? না না মেয়ে দিদি, কি হবে, কিছুই হয়নি। আসলে বাড়ির সবাইকে প্রসাদ দিচ্ছিলাম আর মেজদা ভাই বললেন যে আপনি নাকি বাগানে আছেন, সেই জন্যই আপনাকে দিতে আসলাম। কি হলোটা কি শ্যামা? জানেন তো মেজ দিদি, আমি আর বড়দি ভাই তো সবসময় গল্প করি যে আপনি রান্নাঘরে যান না, এটা একদম ঠিক কথা। কিন্তু ওই যে আপনি যেসব রান্নার কথা বলেন না, যদি আপনি ওগুলো বানান তাহলে যে কি সুস্বাদু হবে খেতে। এই শ্যামা প্লিজ এসব উল্টোপাল্টা কথা বন্ধ করো তো। আমি একদমই ইন্টারেস্টেড নই তোমার সঙ্গে এখন এখানে দাঁড়িয়ে গল্প করতে। যাও তো নিজের কাজ করো, আমি একটু একা ছেড়ে দাও। আর শ্যামা, আমার অ্যাবসেন্সে আমাকে নিয়ে কোনো রকম আলোচনা হোক এটা আমি চাই না। আরও অনেক টপিক আছে, তোমার আর তোমার বড়দি ভাইয়ের গল্প করার হলে ওই সব টপিক নিয়ে করবে, আমায় নিয়ে নয়। প্লিজ যাও। সকাল সকাল আপনাকে বিরক্ত করার জন্য আমাকে ক্ষমা করবেন মেজ দিদি, কিন্তু কৃষ্ণ, আজ তুমি যেভাবে আমাকে আর ছোট কর্তাকে বাঁচিয়ে দিলে, আগামী দিনগুলোতেও দেখো। আরে কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। কোন থেকে ঘুমোচ্ছে বাবা, এত বেলা হয়ে গেল, ওঠার নাম নেই। এই নিখিল, নিখিল, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করাচ্ছে, ওঠ না বাবা, বেলা হয়ে গেছে। আর কত ঘুমাবি? এই নিখিল, ওঠ না। এই বাবা, কি রে বাবা, তোর শরীর খারাপ নাকি? অরুণ অসুখ, দরজা ভেঙে ফেলতো, আর ভাল লাগছে না, অনেকক্ষণ হয়েছে। সর। এ কি নিখিল এখনো সাড়া দেয়নি? না না বাবা, এত লাইটলি এবার জিনিসটা নিলে হবে না। আমার কিন্তু তো সত্যি টেনশন হচ্ছে। সিরিয়াস কিছু হয়ে যায়নি তো নিখিলের? অশোক, দাঁড়িয়ে আছো কেন? দরজাটা ভেঙে ফেলো এবার। ভাঙবো বাবা? মা, কি হলো কি, তোমরা সকাল সকাল দরজা ধাক্কা দিচ্ছ কেন? কি রে, এতক্ষণ ধরে চিৎকার করে সবাই ডাকছি, ধাক্কা মারছি, দরজা খুলছিলি না কেন? আরে এতক্ষণ ধরে দরজা খুলছিস না কেন রে? কখন থেকে ডাকছি তোকে, তুই জানিস না আমার চিন্তা হয়। তোর শরীর ঠিক আছে তো বাবা? ঠিক আছিস তুই? মা, আমার কিছু হয়নি, খুব টায়ার্ড ছিলাম, তাই ভাবলাম যে আজ একটু বেশি ঘুমাবো। সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? একটু কি ঘুমোতেও দেবে না আমাকে তোমরা? হলো, আমি বললাম নিখিল টায়ার্ড, ওকে একটু ঘুমোতে দাও। হলো তো, দিলে তো ছেলেটার কাঁচা ঘুম ভাঙিয়ে। এই যা যা, তুই একটু ঘুমিয়ে নি, আজ তো মিটিং দেরি করে আছে নাকি? বাবা খুব ভুল হয়ে গেছে বাবা, তুই ঘুমো। আসলে
এত বেলা অবধি তো ঘুমোস না, এত বেলা অবধি অঘরে ঘুমোচ্ছিস থেকে আমার একটু ভয় করেছিল। এত বছরের অভ্যেস তো, তুই তো দরজা খুলেই ঘুমোতিস না, অন্ধকারে ভয় পেতিস বলে। আর আমার এত বছরের অভ্যেস, রাত বিরেতে উঠে দেখে যেতাম তুই ঠিক আছিস কিনা, সেই জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম আর কি। খুব ভুল হয়ে গেছে বাবা, তুই ঘুমো যা। আর শোন না, দরজাটা খুলে রাখলে কি খুব অসুবিধা হবে তোর? মানে আমার মনটা একটু শান্ত হতো। মাঝে মাঝে তুমি অদ্ভুত কথা বলো সুজাতা। নিখিল তো আর আগের মতো অন্ধকারে ভয় পায় না, তাহলে ওর দরজা বন্ধ করে ঘুমোতে অসুবিধাটা কোথায়? তোমার এই বাতিকগুলো ছাড়ো তো। এত বড় ছেলে, বিয়ে হয়ে গেছে, প্রাইভেসি বলে তো একটা কথা আছে নাকি? যাও যাও ঘুমোতে দাও, চলো সবাই। এই যা, তুই ঘুমিয়ে দেখ যা। এই চলো সবাই চলো। যাও ঘুমো। নিখিলের পায়ে মাটি লাগলো কি করে? কাল রাতে যদিও এখানেই থেকে থাকে, তাহলে তো এটা হওয়ার কথা নয়। আর বিছানাটাও তো প্রায় গোছানোই রয়েছে, এত পরিপাটি করে কেউ ঘুমোয় নাকি? তার মানে কি সত্যিই নিখিল ঘরে ছিল না? কিন্তু বাইরে যদি থাকে, ঘরে এলো কখন? আমার চোখে পড়লো না। না, অডিও রেকর্ডারটা ফিক্স করতেই হবে, কিছু গন্ডগোল তো আছেই। একবার নিখিল আর শ্যামা কি প্ল্যান করছে সেটা জানতে পারি, তারপর সোজা যাব মায়ের কাছে। সেই দিন আমার চোখকে তোমরা কি করে ফাঁকি দাও আমিও দেখব নিখিল। বাঁচলাম, এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম। ছোট কর্তা, ও আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। বলছি সকাল থেকে তো কিছুই খাননি, এবার একটু কিছু খেয়ে নি। একদম ঠিক বলেছেন আপনি, পেটে ছুঁচোরা পুশ আপস মারছে। বেশ, আপনি নিচে আসুন, আমি খেতে দিচ্ছি। শ্যামা, আজ থেকে আপনার নতুন জার্নি শুরু। রেডিও স্টেশনে আপনি যাদের দেখলেন তারা খুব স্মার্ট, শহুরে, আর তারা এবার থেকে আপনাকে হেল্প করবে। তাই আপনাকেও স্মার্ট হতে হবে শ্যামা। একা একা তো আর শোটা করতে পারবেন না, সবাই যদি আপনাকে সাপোর্ট করে তখনই প্রোগ্রামটা সাকসেসফুল হবে। আপনি তো আমার সঙ্গে আছেনই ছোট কর্তা, আমার আবার ভয় কিসের? তবে যাওয়ার সময় আমার খুব ভয় করছিল, কিন্তু আপনি আমার পাশে থেকে আমার দ্বিধা দ্বন্দ্ব ভয় সব কাটিয়ে দিয়েছেন। দেখুন শ্যামা, আপনি বলছেন আমি আপনার পাশে থাকলে আপনার কোনো ভয় করে না, কিন্তু সবসময় তো আমি আপনার পাশে থাকতে পারবো না।
মানে প্রোগ্রামটা আপনাকে একা একাই করতে হবে। হাজার হাজার শ্রোতা বন্ধুরা আপনাকে ফোন করবে, আপনার সঙ্গে কথা বলবে, আপনার গানের ব্যাপারে জিজ্ঞেস করবে। আর তাই আমার মনে হয় আপনাকে রোজ পড়াশোনা করতে হবে। আমি কিছু কীর্তনের বই, পদাবলীর বই কিনে এনে আপনাকে দিয়ে যাব, ঠিক আছে? কি হলো শ্যামা, কি ভাবছেন? আচ্ছা, আমি এত সব সামলাতে পারবো তো ছোট কর্তা? শ্যামা, আপনাকে পারতে হবে। শ্যামা, একবারও ভেবে দেখেছেন আপনি কত লক্ষ লক্ষ লোক আপনার গান শুনবে, আপনাকে ফোন করে কথা বলবে, নিজেদের দুঃখ কষ্ট আপনার সাথে শেয়ার করবে, আর আপনাকে নিজের গান শুনিয়ে তত্ত্ব কথা বলে সবার মনকে শান্ত করতে হবে। আরেকটা কথা শ্যামা, আপনার গান নিয়ে অনেক ডিসকাশনস হবে। অনেকে আপনার গান ভালো বলবে, আবার বাজেও বলবে। সেই সব কিছু কিন্তু আপনাকেই সামলাতে হবে শ্যামা। সামলাতে পারবেন তো শ্যামা? পারবো ছোট কর্তা। আপনি যখন বলেছেন আমাকে যে পারতেই হবে। থ্যাংক ইউ। অশোক চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলে না? হ্যাঁ ঠিক ধরেছি। জানিস বড়দা, আমার বউটা খুব হিসেব হয়ে গেছে আজকাল, অনেক দিন পর কিছু একটা কিনলো, তাই না দিশা? তোমার কাজ নেই না? অফিস যাচ্ছ তো রেডি হয়ে যাও না, আমার পেছনে কেন পড়লে? চল 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 অফিস যাচ্ছি। আরে শোনো না, বলছি কি কিনলে দেখাও আমাকে একবার। কেন? এটা এটা আমার পার্সোনাল জিনিস, আমি তোমায় কেন দেখাতে যাবো খামোখা? আর মেয়েদের সব ব্যাপারে তোমার কেন এত ইন্টারেস্ট? অশোক, তোর ছেলে মানুষও একটুও গেল না। দিশা কিছু একটা অর্ডার করেছে, সেটা পার্সোনাল হতেই পারে, সেটাও তুই দেখে যাবি। হ্যাঁ এই তুই চল তো। শোন, আমার না আমার বউয়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, বুঝলি? আর শোন, আমার বউ একটা জিনিস কিনেছে, আমি না দেখি কি করে চলে যাই বলতো? এই তুই এত কথা বলিস না, তুই যা গাড়িতে গিয়ে বস, তুই গাড়িতে গিয়ে বস যা। এই দিশা, বলছি বর্দা ভাই চলে গেছে, আর এখানে কেউ নেই, তুমি তাড়াতাড়ি দেখাও। কেন আমার মাথাটা খাচ্ছ? আমি বলছি না আমি দেখাবো না, এটা আমার পার্সোনাল জিনিস। তুমি বুঝতে পারছো না আমি বিরক্ত হচ্ছি? বারবার এক কথা বলে যাচ্ছ। আরে এইভাবে কেউ কথা বলে নাকি? আর কিভাবে বললে তুমি বুঝবে? এই নিয়ে কতবার বললাম যে এটা আমার পার্সোনাল জিনিস, আমি দেখাবো না। তোমার মাথায় ঢুকলে তো কথাটা? অফিসে যাচ্ছ, যাও প্লিজ, আমি ইরিটেট করো না অশোক। এইটা এবার কোনোভাবে শ্যামার ঘরে ফিট করে দেবো, ব্যাস। তাহলেই আসল খেলা শুরু। কিন্তু কি হবে? শ্যামা, নিখিল, তোমাদের সমস্ত গোপন কথা আমি যে এবার জেনে যাব।